আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে সব নবীর উম্মাহ উঠবে কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালে হবে না। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে সব নবীর উম্মাহ উঠবে কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালে হবে না। কিন্তু এই নবীর উম্মাহ ফজরের নামাজ পড়ার জন্য শেষ রাতে জাগ্রত হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, চেহারা ধৌত করে, হাত ধৌত করে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আমার উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার চেহারা মুবারক, হাত মুবারক, পা মুবারক নূরে জ্বলজ্বল করতে থাকবে। হাত থেকে তারকার মতো নূর বের হবে, পা থেকে তারকার মতো নূর বের হবে, মুখ থেকে তারকার মতো নূর বের হবে। সরওয়ার দু আলম চিনে ফেলবেন ওই যে হাসরের মাঠের কোনায় যে মানুষকে দেখা যায় যার চেহারা থেকে নূর বের হয়, যার পা থেকে নূর বের হয়, যার হাত থেকে নূর বের হয়। সরওয়ার দু আলম চিনে ফেলবেন এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা অন্য কোনো নবীর উম্মাহ হতে পারে না। আমার হাবিব চিনে ফেলবেন এটা তার এতিম উম্মাহ। বলেন এই ফেরেশতা ডাক দিয়ে নিয়ে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রেডি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান তাহলে যে ইসলামের জন্য আমার নবী দান শহীদ করেছেন, যে ইসলামের জন্য আমার নবী উহুদে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য আমার নবী তায়েফে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামকে আল্লাহ নবী আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছেন, সেই ইসলামকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমার মুক্তাগাছার তারুণ্য প্রস্তুত আছে না নাই? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরকম একজন নবীকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি আছে? না। আপত্তি আছে? না। আপত্তি আছে? না। হাত তুলে বলেন আপত্তি আছে? না। স্লোগান দেন নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নাড়ায় বলেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা ভালোবাসতে শুনেন ভাই, যে নবীর এত মাকাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ। হাসরের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো সব মানুষ সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে কে জোরে বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাখ, এতে আমার কোনো কিবির নাই, অহংকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, চিন্তা করতেন খুব বেশি। কাদের চিন্তা করতেন? তার ইতিম উম্মার চিন্তা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন? লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু হাসি খুশি আছেন। আম্মা জান আয়েশা বলেন, যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু খুশি আছেন, উনি বলেন আমি গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। ওগো আল্লাহর নবী আজকে তো হাসি খুশি আছেন, এক কাজ করেন আমি আয়েশার জন্য রবের কাছে একটু ইস্তিগফার করেন তো। ফরাফা ইয়াদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, আয় আল্লাহ আয়েশার সব গুনাহ আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলতেন আম্মা জান আয়েশা খুশি, কারণ তিনি জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, আমার এটম মিস হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মা জান আয়েশা যখন অবাক হয়ে যেতেন আল্লাহ রাসূল বলেন আতা আজাবিনা ইয়া আয়েশা, ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাতিন। ও আয়েশা তোমার
তোমার জন্য যেই দোয়া আমি একবার করেছি, ও আয়েশা তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, ও আয়েশা আমার যে এতিম উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, যেই দোয়া তোমার জন্য একবার করেছি, আমার এতিম উম্মার জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসতেন। হাদিস আরেকটা শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বিশেষ সময় একটা বিশেষ অফার দিয়েছেন। বিশেষ অফার কিসের? দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার দিয়েছেন। কিসের অফার? দাওয়াতুল মুস্তাজাবা, কবুল দুআর অফার করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল আল্লাহ যখন অফার দিয়েছেন, ও নবী এখন একটা দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন, দুনিয়া থেকে করে চলে গিয়েছেন, দুনিয়া থেকে করে চলে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে অফার করেছেন, ও হাবিব আপনি এখন দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। আল্লাহ তাআলা যখন আমার হাবিবকে অফার করেছেন, আল্লাহ বলেন, আমার হাবিব বলেন, আল্লাহ আমি দুনিয়াতে কিছু চাইবো না, আমার ওই দোয়াটা স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসব। এজন্য যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে হাদিস লিখে রেখেছে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মাহ যারা কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, রব্বে কাবার কসম করে বলি, আমার নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন কতটুকু ঈমান লাগবে? লম্বা হাদিস পুরাটা পড়ব না, শুধু শেষের অংশ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাসরের মাঠে যাবে, যার গুনাহ হলো আসমান পরিমাণ, যার গুনাহ হলো জমিন পরিমাণ, যার গুনাহ হলো সমুদ্র পরিমাণ, কিন্তু আসমান পরিমাণ নিচে, আসমান পরিমাণ গুনাহ নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে জুড়ে বলেন না, জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন এই আসমান পরিমাণ গুনার নিচে জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরিষার দানা আপনার ট্রাক লাগে না, সরিষার দানা বেল লাগে না, সরিষার দানা মোটরসাইকেল লাগে না, সরিষার দানা ছোট্ট ছোট্ট কণার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে ইতিম উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, সে যদি জাহান্নামে চলেও যায়, আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি? বলেন, আপনার পা কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার সম্পদ কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার ঈমান কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার সম্পদ, আপনার স্ত্রী সন্তান যারা আছে, আপনার এগুলা কি আপনার জান্নাতের গ্যারান্টি? না। কিন্তু আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আপনার জান্নাত নিশ্চিত। এজন্য বলেছিলাম, যেই জিনিসটা যাররা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে?
আর আসতে বলেন, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম কি? মহব্বতে বলেন, সেই নিয়ামতের নাম কি? দেখেন, আপনার ঘরে যদি 5 ভরি স্বর্ণ থাকে, গ্রামে, মনোযোগ দিয়ে বুঝবেন, আপনার ঘরে 5 ভরি আজকে স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণ আছে এক রাতের জন্য, সামান্য যদি রাত্রে একটা শিয়াল হাঁটে, শিয়ালের আওয়াজে টিনে আওয়াজ হয়েছে,